হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। কিভাবে সহজ আর কম সময়ের মধ্যে দারুণ স্বাদে চিকেন বিরিয়ানি বানানো যায়, আপনারা কিন্তু প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে কি করে নিতে হবে, বিরিয়ানির মশলা। তাতে নিয়েছি বিরিয়ানি মশলা বানানোর জন্য শুকনো কড়াইতে নিয়েছি এলাচ, লবঙ্গ, সামরিচ, গোলমরিচ, জিরে, স্টার, দারচিনি আর নিয়ে নেব জয়ত্রী, জায়ফল। এটাকে আমি হালকা করে ভেজে নেব আর এটাকে গুঁড়ো করে নেব। ব্যাস, এরপরে আমি একটা মিক্সিতে নিয়ে নেব দুটো পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা টমেটো। এটাকে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এরপরে কি করব, চিকেনটাকে ম্যারিনেট করব। আমি এখানে নিয়েছি 1 কেজি মতো চিকেন, তাই এই মশলাটা হয়েছে। আর নিয়ে নেব কিছুটা পুদিনা পাতা কুচানো, তো চাইলে কিন্তু ধনিয়া পাতা কুচানো দিতে পারো। এরপরে 1 চামচ ওই যে গোটা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম বিরিয়ানির, সেটা 1 চামচ দিয়ে দেবো। আদা বাটা 1 চামচ, 2 চামচ রসুন বাটা, 3 চামচ টক দই, 1 চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এটাকে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মাখাতে হবে চিকেনের ভিতরে, ওই মশলাগুলো ভালো করে যাতে ঢুকে যায়। এরপরে দিয়েছি আমি 2 টেবিল চামচ মতো পাতিলেবুর রস। আর এই চিকেনটাকে ভালো করে মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিটের জন্য। আর 30 মিনিট কোথায় রাখবো জানেন তো, নর্মাল ফ্রিজিংয়ে। তো নর্মাল ফ্রিজে এটাকে ফ্রিজিং করে রেখে দেব 30 মিনিটের জন্য, কারণ চিকেনটা দারুণভাবে হয়ে যাবে। ব্যাস, এরপরে আমি এখানে কি করব, 1/2 কাপ মতো উষ্ণ লিকুইড দুধ নিয়ে নেব, মানে 1/2 কাপ মতো। তাতে দিয়ে দেব গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, আর দিয়ে দেব কিছুটা কেশর, আর দিয়ে দেব 1 চামচ গোলাপ জল, আর 1 চামচ কেওড়া জল, আর দিয়ে দেব বিরিয়ানির কালার। অল্প একটু বিরিয়ানির কালার এতে অ্যাড করতে হবে। আর এখানে কেশর যেহেতু দেওয়া আছে, তাতেও কালারটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর বিরিয়ানির কালারটা দেওয়ার পরে আরও অসাধারণ হয়ে যাবে, তাই না? তো এটাকে এইভাবে রেডি করে এক সাইড করে রেখে দিতে হবে। মানে ওই চিকেনটা ম্যারিনেট করার মাঝখানে এটা করে নিতে হবে। এখানে নিয়েছি 1 কেজি মতো বাসমতি চাল। এটাকে ভালো করে ধুয়ে এটাকে রেখে দেব 30 মিনিটের জন্য। এরপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দেব, তাতে দিয়ে দেব পরিমাণ মতো কুকিং অয়েল। কেন বলুন তো, এটা পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব আর ব্রাউন কালার খুব সুন্দর করে নেব। অল্প আঁচে এটাকে ভালো করে ভাজতে হবে, কখনো অল্প আঁচে, কখনো আবার হাই আঁচে দিতে হবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি। তো দেখুন কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এরপরে কি করব, আলুটাকে ফ্রাই করে নেব। তো আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি, আলুটাকেও ফ্রাই করে নিয়েছি। আর আলু আর ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, ডিমটাকেও আমি হালকা করে ফ্রাই করে নেব। কিভাবে করছি আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন। এর মাঝখানে করে নিলাম। এরপরে আমার চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে। এরপরে চিকেনটাকে কষানোর পালা। আর ওই কড়াইতে যে অবশিষ্ট অয়েলটা ছিল, তাতে দিয়েছি গোটা মশলা আর দিয়েছি কুচানো একটা পেঁয়াজ। তো আমি ওই একটা পেঁয়াজ দেওয়ার পরে এরপরে ম্যারিনেট করা চিকেনটা কষিয়ে নেব। আর অল্প আঁচে গ্যাসের ফ্লেমটা রেখে ঢাকা দিয়ে এটাকে কষাতে হবে। চিকেনটা দারুণভাবে সেদ্ধও হয়ে যাবে আর চিকেনটা রেডিও হয়ে যাবে। আর অপর সাইডে আমি ওই রাইস বানানোর জন্য পরিমাণ মতো জল, লবণ, গোটা মশলা নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কি গোটা মশলা আমি অ্যাড করলাম। তো এরপরে আমি জলটাকে ফুটাতে দেব, ঢাকনা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা হাই আঁচে রেখে দিলাম। ব্যাস, চিকেনটাও মাঝখানে এটাকে নাড়তে হবে। তো খুবই বলেছি সহজ পদ্ধতিতে আর খুবই তাড়াতাড়ি এটা রেডি করে নেব।
তো চিকেনটা যাতে না বসে যায় নিচ থেকে খুব ভালো করে নাড়তে হবে। তো এখানে অপর দিকে আমার জলটাও ফুটে এসছে। এরপরে চালটা আমি ওই জলে অ্যাড করব, যাতে রাইসটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো আমার রাইসটাও হয়ে এসছে। তো হাত দিয়ে দেখে নিতে হবে যে রাইসটা কতটা সুন্দরভাবে পারফেক্টভাবে হয়েছে, বিরিয়ানির জন্য কতটা পারফেক্ট। এটাকে চেক করে নিয়ে এটাকে ফ্যান মানে ভাতের যে ফ্যানটা বা মানে বেরোয় ওটাকে খুব সুন্দরভাবে ওটাকে গড়িয়ে নিতে হবে। একটা ঝুড়ি কিংবা মানে ভাত যেভাবে গড়ানো হয় না ওইভাবে এটাকে গড়িয়ে ভাতটাকে ঝরঝরে করে নিতে হবে। এরপরে একটা পাত্রে নিয়ে নেব অল্প একটু ঘি, মানে ঘিটা লাগিয়ে নিতে হবে যাতে নিচে রাইসগুলো যাতে না লেগে যায়। তো দেখুন বন্ধুরা, রাইসটাও আমার খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। এরপরে সাজানোর পালা। প্রথমে দিয়েছি রাইস, তারপরে চিকেন, তারপরেও আমি দিলাম অল্প একটু রাইস। আর বিরিয়ানিটা বানানোর জন্য পরপর সুন্দর করে সাজাতে হবে, কারণ কি বলুন তো, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, তাই না? একে একে চিকেনের উপরে আবারও রাইস দিয়ে দেবো উপর থেকে কিছুটা ঘি, আর ওই মানে কেশর আর মিল্কটা করে রেডি করে রেখেছিলাম না, ওটাকে দিয়ে দেব। তাতে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দেব ডিম, আলু, সব সুন্দর করে আমি সাজিয়ে নেব। আমি প্রথম থেকে শেষ অবধি বলেছি না, ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটা বানাই। তো দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। তো পৃথিবীর যে কোণ থেকে আমার এই রেসিপিগুলো দেখছো না কিংবা দেখছেন, তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর অনেক অনেক শেয়ার করে দেবে, আর ছোট্ট একটা লাইক করে দেবে। আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে কেমন হয়েছিল, আর রেসিপিটা বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তাই তো আমি একে একে সব সুন্দর করে বিরিয়ানির সাজানোটা সাজিয়ে দিলাম। আর উপর থেকে মানে একবারে উপরে কিছুটা রাইস দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে, পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর ঘি দিয়ে দেবো। উপর থেকে কিন্তু একটু বেশি পরিমাণে ঘি দিতে হবে, আর কালার দিয়ে দেব। খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। তবে হ্যাঁ বন্ধুরা, আমি যেভাবে বিরিয়ানির চিকেনটা বানিয়েছি একবার হলেও ওই বিরিয়ানির চিকেনটা ট্রাই করবে। কেন বলুন তো, চিকেনটা কিন্তু অসাধারণ হয়েছিল, আর বিরিয়ানিটা তো অসম। এইভাবে খুব সুন্দর করে সাজিয়ে উপর থেকে কিন্তু ওই যে চিকেনের যে বাকি গ্রেভিটা ছিল একটু দিয়ে দিতে হবে। কেন বলুন তো, দেখতেও ভালো লাগবে আর খেতেও অসাধারণ লাগবে। বিরিয়ানিটা সাজানো হয়ে গেলে উপর থেকে একটা ঢাকনা ক্লোজ করে দিতে হবে, আর ঢাকনাটা ক্লোজ করার পরে সাইড দিয়ে কিন্তু আটাকে এইভাবে মুখটা মানে আটা দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে বিরিয়ানির ওই যে গ্যাসের ওভেনে বসাবো না, ওটা খুব সুন্দরভাবে ভিতর থেকে বিরিয়ানিটা রেডি হয়ে যায়। আর গ্যাসের ওভেনে আমি রেখে দেবো 7 থেকে 8 মিনিটের জন্য অল্প আঁচে। তো একদম রেডি হয়ে যাবে বিরিয়ানিটা আমার। তো আমি এখানে 8 মিনিট রেখেছিলাম। এরপরে ঢাকনাটা মানে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে, আর ঠান্ডা হয়ে গেলে সাইড থেকে খুলে আমি ঢাকনাটা খুলে নেব। তো দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা দেখতে অসাধারণ লাগছে আর খেতে তো অসাধারণ। ভিতর থেকে আমার কেমনভাবে ধোঁয়া ছাড়ছে, তাই না? তো এইভাবে কিন্তু পারফেক্টভাবে বিরিয়ানি, খুবই টেস্টি একটা বিরিয়ানি রেসিপি আপনাদের শেয়ার করলাম। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে, আর বিরিয়ানিটাও ট্রাই করবে, আর এইভাবে কিন্তু চিকেনটাও ট্রাই করবে। আর আমি বিরিয়ানির সঙ্গে নিয়েছিলাম ধনিয়া চিকেন, আর ধনিয়া চিকেন তো আমি রেসিপিটা আপনাদের শেয়ার করেছি। আর বিরিয়ানির সঙ্গে রায়তা নেব না তাই কখনো হয় নাকি? আর রায়তাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছিলাম জল ঝরানো টক দই, পেঁয়াজ কুচানো আর শসা কুচানো, আর নিয়েছি স্বাদ অনুযায়ী বিট লবণ, স্বাদ অনুযায়ী সুগার আর চার মশলার গুঁড়ো, আর নিয়েছি ভাজা জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর ধনিয়া পাতা কুচানো। এইভাবে কিন্তু আমার পারফেক্টভাবে রায়তাটা হয়ে গেছিল। আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব।